পোল্ট্রি মুরগি রান্না করতে পারেন না? পোল্ট্রি মুরগি নিয়ে ঝামেলা। পোল্ট্রি মুরগির গন্ধ অনেকে সহ্য করতে পারে না। সেটার জন্য অনেকে খেতে পারে না। তো আজকে এই রেসিপিটা তাদের জন্যই। আজকে কিভাবে পোল্ট্রি রান্না করব সেটা দেখিয়ে দিব। আর এইভাবে রান্না করলে গ্যারান্টি দিয়ে বলতে পারছি একদম খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবেন। আর যারা পোল্ট্রি খান না তারা তো অবশ্যই খাবেন। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। চলুন দেখিয়ে দেই কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। প্রথমেই একটা প্যানে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি কেটে কুচি কুচি করে নিয়েছি, একটু মোটা সাইজ করে নিয়েছি। আর এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে লাল লাল করে বেরেস্তা করে নেব। আর তেলটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। দেখবেন যখন বেরেস্তার দরকার হয় তখন কিন্তু সহজে তৈরি হতে চায় না। আমি এখানে বেরেস্তাটা রেডি করে নিয়েছি আর তেল থেকে ছেঁকে সাইডে করে নিচ্ছি। এখন এটাকে উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এই যে দেখুন বেরেস্তা রেডি। তো আমি এই তেলটাকে একটু ছেঁকে নিচ্ছিলাম পরিষ্কার করে। এই তেলটাতেই বাকি রান্নাটা করে নেব। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। একই প্যানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর এখানে 50 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। 50 গ্রামের মতো টক দই একটা মুরগির জন্য পারফেক্ট। তো টক দই দেওয়ার পর এখানে কিছু মশলা নিয়েছি, এখানে কাজু নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 5টা করে নিয়েছি আমি। আর এখানে নিয়েছি 7-8টা, বেশি হবে, শুকনো ঝাল। আর 2টো টমেটো মাছ বরাবর কেটে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, তবে যারা শুকনো মরিচ খেতে চান না তারা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, সেই জন্য আমি তা দেখিয়ে দিলাম। আমি শুকনো মরিচটাই অ্যাড করেছি। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেব। আর এটা দিয়ে একটা সুন্দর একটা মশলা তৈরি করে নেব। এখানে কিছুটা সময় চলে যাওয়ার পর আমি চলে এসেছি। দেখুন মশলাটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখানে 1 টেবিল চামচের বেশি হবে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এটা আমি কিছুটা পর অ্যাড করছি, কারণ যেহেতু আমি পেস্টটা অ্যাড করেছি তাই একটু পরিমাণ দেরি করে দিচ্ছি। আর আপনারা যদি কাঁচা আদা রসুন ইউজ করতে চান সাথে সাথে দিতে পারেন। তো এই তো আমার টমেটো সব মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে, ওটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। বেরেস্তাটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা কতটাই গাঢ় হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখন এটা আমি একটা ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। এটা খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো আস্তে আস্তে এটা আমি ঢেলে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে হিট করে নিয়েছি। এখন সেই বেরেস্তা ভাজা তেলটাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে রান্নাটা করব। সাথে আমি আরও কিছু তেল অ্যাড করে নিচ্ছি। আর তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে দিয়ে দিচ্ছি। তো এখন যে মাংসটা নিয়েছি সেটা একটু ভেজে নেব, দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে দেওয়ার সময় খুব ফুটে উঠছিল, কারণ এক হাতে দিচ্ছিলাম, কারণ মেয়ে কোলে ছিল তখন। তো একবারে দিয়ে দিলে অবশ্য এই ছিটার কোনো সম্ভাবনাই থাকবে না। তো একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর চুলার হিটটা কিন্তু হাই হিটে রেখেছি। এখানে 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, একটা দারচিনি আর 2টো লং দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই মশলাটা ছাড়াও এই রান্নাটা কিন্তু দারুণ হবে। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একদম লাল লাল কড়া করে ভাজা যাবে না। তো এখন চুলার হিটটা কিন্তু হাই রেখেছি, তা না হলে কিন্তু মাংসটা থেকে পানি বের হয়ে যাবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো আলু। আলু ছাড়া তো আমার চললেই না, তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আলুটা সহ আমি একটু নেড়ে চেড়ে হাই হিটে আবারও মাংসটা ভেজে নেব। আর একদম বললাম কড়া করে ভাজা যাবে না, জাস্ট একটু মাংসটার কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব। আর এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। তো আশপাশ থেকে শব্দ আসতে পারে, আমার মেয়ে কথা বলছে, কান্না করছে, কারণ আজকে রাত্রে ভয়েস ওভার করতে পারিনি দিনের বেলা। তো ওর কথা যদি আসে সবাই ইগনোর করবে। তো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, মাংসটা আমি তুলে নিচ্ছি। তারপরও দেখুন মাংসটা থেকে অনেকটাই চিকেন স্টক বের হয়েছে, যে পানিটা সেটা, এই পানিটা এই স্টকটা দিয়ে কিন্তু রান্না করা যেই তরকারি হোক কিন্তু অনেক স্বাদ হয়। এখন এতে আমি 2টো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি, সেই একই পানিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এটাকে এখন খুব সুন্দর নেড়ে চেড়ে আমি একটু ফোড়ন করে নেব। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছুটবে তখনই বুঝতে হবে যে ফোড়নটা রেডি হয়ে গেছে। তো এভাবে কিছুটা সময় নেড়ে চেড়ে আমি জিরা আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি। এখন তুলে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি। এই ফোড়নটা দিয়ে দেওয়ার কারণেও কিন্তু মাংসটা থেকে যে গন্ধটা আসবে, আস্তে একটা গন্ধ, সেটা কিন্তু আসবে না। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এভাবে মাংসটা আমি ফোড়নের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি।
এই পর্যায়ে এখন কিছুটা সময় ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি রেডি করেছি সেটা অ্যাড করে দিচ্ছি। দেখুন এত সুন্দর একটা কালার হয়েছে। এভাবে জাস্ট একবার রান্না করে দেখতে পারেন। এটা কিন্তু ফ্যান হয়ে যাবেন, আমি বাধ্য হয়েছি দ্বিতীয়বার আবার রান্না করার জন্য। তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কিছুটা সময় মশলাটা দিয়ে আমি কিন্তু নেড়েচেড়ে নিয়েছি। এখন অ্যাড করেছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। এটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে কষে নেব তেল ছাড়া অবধি। আর আরেকটা কথা, যেটা এখানে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি, যেটা আপনারা চাইলে শেষের দিকে নামানোর আগে অ্যাড করতে পারেন। আর এই পর্যায়ে আপনারা 1 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন আমি খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে কষাতে হবে, কষানোর উপর ডিপেন্ড করে রান্নার স্বাদটা কেমন হবে। এ পর্যায়ে আরেকটু লবণ অ্যাড করেছি, লবণটা আমার কাছে কম মনে হচ্ছিল তাই আর কি। তো নেড়েচেড়ে আমি এভাবে আরও কিছুটা সময় কষে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে। কিছুটা সময় কষে নেওয়ার পর ব্লেন্ডার জারটা ধুয়ে আমি কিছুটা পানি অ্যাড করেছি। এখন পানিটা দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে কষিয়ে নেব। এক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় আর একটু পানির দরকার, তখন কিন্তু আরেকটু পানি অ্যাড করে দিতে পারেন। দেখুন এখনই কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ঢেকে এটাকে রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আমার আরেকটু মনে হয়েছিল পানির দরকার। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই রান্নাটা রান্না করার সময় অবশ্যই গ্রেভিটা বা ঝোলটা একটু বেশি রাখার চেষ্টা করবেন, তা না হলে পরবর্তীতে আমাকে দোষ দিতে পারবেন না। কারণ এটা খেতে বসে অবশ্যই আপনারা এগ্রি করবেন রান্নাটার স্বাদটা কীরকম হয়েছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা শেষ হতে আমার 40 মিনিট সময় লেগেছে। নামানোর আগে আমি 1 চা চামচ গরম মশলা অ্যাড করেছি। এটা দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। অটোমেটিকলি আমার মুখে পানি চলে এসেছে ভয়েস ওভার করার সময়, আপনারা হয়তো খেয়াল করেছেন, দুঃখিত তার জন্য। এখন এটাকে আমি ঢেকে আরও কিছুটা সময় রান্না করে নেব, যেহেতু গরম মশলা অ্যাড করেছি। কিছুটা সময় রান্না করে নেওয়ার পর ফাইনালি লুকটা দেখতে পাচ্ছেন, কতটা তেল উঠেছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে পোলট্রি রান্না করলে আপনার বাসায় নিমেষেই পোলট্রি শেষ হয়ে যাবে। ব্রয়লার কি পোলট্রি মুরগি যেটাই বলা হয়। একবার ট্রাই করতে পারেন, তারপর কমেন্ট সেকশনে এসে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তো ফাইনালি আমার রেসিপি রান্নাটা ডান। এখন এটাকে সার্ভ করার পালা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট, শেয়ার, লাইকের জন্য কিন্তু নতুন করে ভিডিও বানানোর উৎসাহ চলে আসে। ফাইনালি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। যে পোলট্রি মুরগি রান্নাটাও রেগুলার রান্না থেকে এভাবে একবার ট্রাই করলে এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো হয়। নতুন বন্ধুদের বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অলে রেখে দেবেন সব রেসিপি পাওয়ার জন্য। আর প্লিজ ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, বাকি কমেন্টগুলো আপনারা পোস্টে করে দিতে পারেন, সেখানে কোনো সমস্যা হবে না। আর পুরাতন সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের মতো চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।